ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। ধৃত ব্যক্তির নাম সুজল পাসওয়ান। নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে, এমনই দাবি পুলিশের। সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, আরো একজনকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ? অমৃতা, গতকাল রাতে নৈহাটি শিবদাসপুর থেকে সুজল পাসওয়ান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ এবং তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশের কাছে যে যেদিনকে খুন হয়েছিল, অর্থাৎ উপনির্বাচনের দিন যে খুনের ঘটনা ঘটেছিল, ঠিক তার আগের দিন রাতে ভাটপাড়া থানার কলা বাগানে শেষ মুহূর্তের জন্য বৈঠক করেছিল দুষ্কৃতীরা। এখানে সুজল প্রসাদের নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল। অন্তত 4-5 জন হামলা চালিয়েছিল বলে জেরায় প্রাথমিকভাবে জানিয়েছে সুজল পাসওয়ান, এবং সে পুরো পরিকল্পনায় ছিল এবং দুষ্কৃতীরা কিভাবে পালাবে অর্থাৎ লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা সে করেছিল। ঘটনাস্থলে সে ছিল না। সুজল পাসওয়ানের সক্রিয় ভূমিকা এমনটাই তদন্তকারীরা জানাচ্ছে, এবং তার এই ঘটনার পর তার পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল উত্তরপ্রদেশের বালিয়ায়। সেই মতো সে প্রস্তুতি নিয়ে নিয়েছিল। শেষ মুহূর্তে তাকে গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি শিবদাসপুর থেকে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করেছে। তাকে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ, আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তুমি জানো, এর আগে আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল, কৌসার আলী আলাদা মোহনকে, এবং তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত, এবং তাকে জেরা করে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে, তবে সেটা তদন্তের সাথে জানাতে চাইছে না। ব্যারাকপুর কমিশনার সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই খুনের ঘটনায় কারা কারা জড়িত ছিল পুরোপুরি তথ্য পুলিশের হাতে চলে এসেছে। তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে জানাতে চাইছে না। এখন এই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে বাকিদেরকে এবং ঘটনার মূল অভিযুক্ত এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সুজল প্রসাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমৃতা, ধন্যবাদ সমীরণ। রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে 50 লক্ষ টাকা দাবির অভিযোগ, তবে সেই টাকা পাওয়ার আগে পুলিশের হাতে গ্রেফতার এক। অভিযোগ, গতকাল বীরভূমের পাড়ুয়ে ডিলারের ছেলেকে চা খাওয়ার নামে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই জোর করে তাকে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ছেলেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনী জঙ্গলে। এরপরে রেশন ডিলারের কাছে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারে। পুলিশকে খবর দিলে মোবাইল ফোনে টাওয়ার লোকেশনের ভিত্তিতে উদ্ধার করা হয় রেশন ডিলারের ছেলেকে। কত টাকা চেয়েছিলেন? আমি জানি না, যা জানি কি হয় আপনার। কে জানে? কাজ করেছে। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে, আব্দুল তাজিম নাম, ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়মিত কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্য ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো 50 লাখ টাকা নিয়ে সিউড়িকে আয়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি, সিউড়িকে আয়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো দুবরাজপুর কামালপুর বাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? একজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা পলাতক, তাদের খোঁজ কি মিলল? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রি 9টা নাগাদ এই রেশন ডিলারের যে ছেলে, তাকে শেখ আজাহার, তাকে পাড়ুই গ্রামে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় চা খাওয়ার জন্য ডেকে নিয়ে এসেছিল, এবং যে ডেকে নিয়ে এসেছিল সে তাদেরই ওই রেশন দোকানে কাজ করে, এবং তারপর সেখান থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বাড়িবুনি যে জঙ্গল রয়েছে, সেই বাড়বুনি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে তার পরিবার অর্থাৎ আজাহারের দাদাকে ফোন করা হয়। বলা হয় 50 লক্ষ টাকা দিতে হবে, নাহলে তাকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়া হবে এবং পরে মেরে দেওয়া হবে। এবং এরপরই এরা পুলিশকে জানায় পাড়ুই থানাকে। পাড়ুই থানা টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং ট্র্যাক করে পাড়ুই এবং দুবরাজপুর থানা যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে একজনকে ধরতে পেরেছে, এবং যাকে অপহরণ করা হয়েছিল সে কাছে তাকে উদ্ধার করে, কিন্তু বাকিদের খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে। এবং পুলিশ জানিয়েছে যে পুরো বিষয়টি দ্রুত সমাধান করা হবে, বাকিদের গ্রেফতার করা হবে। ধন্যবাদ ভাস্কর।